মুর্শিদ বিনা কে হবে তোর নিদানের কান্ড আরি রে সার মুর্শিদ নামের তোরি রে সার মুর্শিদ নামের তোরি সার মুর্শিদ নামের তোরি রে সার মুর্শিদ নামের তোরি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد সকল মিলে আমার সত্য সত্য করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেলা যখন ডুবে যাবে পারের তরি পাবে না কথা বলেন ঠিক না ঠিক অগো সময় তাকতে মুর্শিদ দরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই একটু জোরে সুরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হায় হায় আমার মনের বেদনা বাইরে বুঝাইলে কেউ বুঝে না বলেন আমার মনের হায় হায় বুঝাইলে কেউ বুঝে না হায় হায় শুনাইলে কেউ শুনে না বন্ধু শুনাইলে কেউ হায় হায় শুনেন শাহে মদিনা
বাইরে আমরা সবাই পাপী তাপী, তাই তো আল্লাহ তোমায় ডাকি। বলেন আমরা সবাই পাপী তাপী, তাই তো আল্লাহ তোমায় ডাকি। মাফ করো দয়া করো আল্লাহ মাফ করো, নূর নবীজির উসিলা লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা। আমার জলসে আগুন অন্তরে আমি নিবাবো তাকি দিয়ে। বলেন জলসে আগুন আমি নিবাবো তাকি দিয়ে। আয় হা সেই আগুন নিবিবে নবী গো, সেই আগুন নিবিবে নবী গো আপনার নূরে চরণে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে ইসমে জাতের জিকির করি আল্লাহ আল্লাহ। তোমার দয়া পাইলে একবার, তোমার দয়া পাইলে একবার বয় না সংসারে। ও মাবুদ ডাকি বারে বারে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ধকার কবরের কথা যখন মনে পড়ে আল্লাহ, অন্ধকার কবরের কথা যখন মনে পড়ে, আমি একলা গোরে সেই কবরে, একলা গোরে সেই কবরে থাকবো কেমন করে। ও মাবুদ ডাকি বারে বারে মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আজরাইল পাঠাইবা যখন আমারি দুয়ারে আল্লাহ, আজরাইল পাঠাইবা যখন আমারি দুয়ারে, সেই সময়ে নূর নবীকে, সেই সময়ে নূর নবীকে রাইখো আমার দারে। ও মাবুদ ডাকি বারে বারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ বিনা কে হবে তোর নিদানের কান্ড আরি রে, সার মুর্শিদ নামের তোরি রে, সার মুর্শিদ নামের তোরি, সার মুর্শিদ নামের তোরি রে, সার মুর্শিদ নামের তোরি। আম্মা বাদ, বিশিষ্ট আধ্যাত্মিক গবেষক পীর তরিকত রাহিমা শরীয়ত আলহাজ গোলাম হুসাইন বক্তিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ২৪তম বার্ষিক পবিত্র উরুস মুবারক ও আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন স্নানঘাট দরবার শরীফ বাহুবল হবিগঞ্জ সভাপতি হিসেবে মঞ্চে আসীন অত্র দরবারের আলা হযরত বর্তমান গদনিশীন পীর সাহেব কাবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া পীর তরিকত আলহাজ গোলাম মাসুদ চৌধুরী মান্নান শাহ কাবলা কাবা বর্তমান গদনিশীন স্নানঘাট দরবার শরীফ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আর আওয়াজ দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে দূর দূরান্ত আগত অনাগত আশিকিন জাকির মুহিব্বুন সালিহিন সকলের খিদমতে আমিও এই দরবারের জন্য গণ্য খাদেম
স্নানঘাট নদীতে দরবার শরীফ এবং স্নানঘাট দরবার শরীফ দুই দরবার শরীফ নগণ্য একজন নিজেকে গোলাম ছাড়া কিছু বলতে পারি না। আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, কিছু সময় বয়ান দেব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আজ স্নানঘাট দরবার শরীফে 20তম বার্ষিক বিশ্ব উরসে সালেহীন। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? গত বছর 2018 ইংরেজি সনে এই স্নানঘাট দরবার শরীফ উরস মাহফিলের মধ্যে অনেক লোক উপস্থিত হয়েছিল। মাহফিলের তাবারুক বলে তারা বন্টন করেছিল, বক্ষণ করেছিল। আজ তাকাইলে দেখা যায় রে বাবারা, অন্ধকার কোমরে 3.5 হাত গহীন গোরের ভিতরে সাদা মার্কিন পরে পরে চিরজীবনের মতো শুয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কার জীবনে শেষই মাহফিলটা হইয়া যায় আমরা কেউ বলতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দরখাস্ত জানাই, এই বছর যেমনি ভাবে পিসা হুজুরকে নিয়ে স্টেজের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে বসাইলেন, জীবনে বারবার যেন এমনি ভাবে এই মাহফিলের মধ্যে আমরা আসতে পারি, বসতে পারি, সেই সুযোগ এবং তৌফিক যেন দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর চিৎকার মেরে বলুন আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওলি আল্লাহর দরবারের মধ্যে আসলে আমার আল্লাহ রাজি, আল্লাহ খুশি। ওলি আল্লাহর দরবারের মধ্যে আসলে আমার মদিনার নবী খুশি, আল্লাহর ওলি খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে মুর্শিদ বিনা কে হবে তোর নিদানের কান্ডা, আরি রে সার মুর্শিদ নামের তোরি রে, সার মুর্শিদ নামের তোরি। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা রে আমার, এই মাহফিলের মধ্যে বসলে আপনার আমার কেমন ফায়দা জানেননি? নবী আমার ডাক দিয়ে কই লিকুল্লি শাইইন সুকালা, নবী ডাক দিয়ে কই মানুষের বাড়ি ঘরের মধ্যে, বিল্ডিং এর মধ্যে যদি জংকার করে যায়, গভীর ভাবে বুঝবেন, গভীর খেয়াল করে বুঝবেন। ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যদি জংকার পড়ে যায়, ওই জংকারটা পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ঘরের জংকার পরিষ্কার করলে আপনি যন্ত্র আছে, উঠানের ময়লা পরিষ্কার করার জন্য ঝাড়ু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? বাথরুম পরিষ্কার করার জন্য রে বাবা একটা যন্ত্র আছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ঘরের মধ্যে শুধু ময়লা পড়ে না আর জংকারে ধরে না, আমাদের অন্তরের মধ্যে ময়লা আবর্জনা জংকার ধরে। কথা কোন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আমরা সবাই গুনাহগার না নেককার? জোরে কোন গুনাহগার না নেককার? আমরা কারা কারা নেককার হাত তুলি? আমরা সবাই কি? কথা বলেন কি? আমরা সবাই গুনাহগার। ওলি আল্লাহর দরবারে আসলে গুনাহগারের গুনাহ মাফ হয়। কি হয়? কি হয়? ওলি আল্লাহর দরবারে আসলে বলবেন হুজুর, ওলি আল্লাহর দরবারে গেলে গুনাহ কেমনে মাফ হয়? একটা দলিল দেন। কিতাবের নাম ফতুল কবির। ওই কিতাবের ভিতরে এসেছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারাতুল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ বিনা খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনা খুদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে
আল্লাহ নবীর দিদারে মিলে গো একতাটি মসনবের বর্ণনা তোমরা জানো না মুর্শিদ বিনা খুদা মিলে না জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন ইয়া রাসূলুল্লাহ বাবাজিরা আপনারা বলবেন হুজুর মুর্শিদ বিনা খুদা কেমনে মিলে না আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামটা কি বললাম জোরে বলেন কি বললাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি জবরদস্ত একজন মুহাক্কিক আলেম ছিলেন যার তুলনায় বর্তমান বিশ্বের মধ্যে এত বড় কোন আলেম বর্তমানে নাই যিনি 70টা উটের বোঝাই কিতাব পড়েছেন পরে আলেম হয়েছেন হাদিসে পাকের 5000 হাদিস উনি হাফেজ ছিলেন আলহামদুলিল্লাহ বলেন 70টা উটের বোঝাই কিতাব আলেমের আলেম 5000 হাদিসের হাফেজ ঘরের দরজার মধ্যে আয়েশা ডাক দেয় ওনার ঘরের মধ্যে ওনার মা দরজার মধ্যে টুকটুক ডাকাইতেছে মা ঘরের ভিতর থেকে কই তুমি কে রুমে ডাক দিয়ে কই আম্মা গো আমি আপনার ছেলে জালালউদ্দিন কি বলে মা ডাক দিয়ে কই বাবা জালালউদ্দিন কেন ঘরের দরজার মধ্যে এসে সিগন্যাল দিচ্ছ রে কারণটা কি ব্যাপারটা কি কয় মা বহুদিন উপরে বাড়ির মধ্যে আসলাম ঘরে ঢুকবো আপনি একটু দরজাটা খুলেন কি খুলেন মা ডাক দিয়ে কয় বাবা রে দরজা খুলবো কেন কয় মা ঘরের ভিতরে প্রবেশ করবো মা ডাক দিয়ে কই বাবা ঘরের ভিতরে প্রবেশ করবা আমি দরজা খুলবো তারপরে তুমি প্রবেশ করবা এই তো কথা কয় হ্যাঁ মা ডাক দিয়ে কই বাবা জালাল এ তো কিতাবের উটের বুঝে কিতাবে এলেমের আলেম হইলাম কিন্তু আমি মা দরজা খুলতে হয় তুমি কি দরজা বাহির থেকে খুলতে পারো না রুমি ডাক দিয়ে কই আম্মা বাইর থেকে আমি দরজা কেমন করে খুলবো খুব গুরুত্বপূর্ণ বয়ান বাবা খেয়াল করবেন জালালউদ্দিন ডাক দিয়ে কই আম্মা গো আমি ঘরের ভিতর থেকে না গিয়ে কেমনে বাহির থেকে দরজা খুলবো মা করুমি কয় জালাল এমন এলিমি বুঝে অর্জন করছো বাহির থেকে দরজা খুলতে পারো না মা খুলে দিতে হয় রুমি ডাক দিয়ে কই আম্মা এটা আবার কেমন কথা গো আমি বাহির থেকে ভিতরে না প্রবেশ করে কেমন করে দরজা খুলবো এবার মা ডাক দিয়ে কই বাবা রে তুমি একটু ভিতরে আসো আমি একটু বাইরে যাই কি কয় তুমি একটু ভিতরে আসো আমি বাইরে যাই মা যখন বাইরে আসলো মা ডাক দিয়ে কই বাবা জালালউদ্দিন ঘরের দরজাটা তুমি ভালো করে লাগাও বাবা আমি ঘরের বাইরে তুমি ভালো করে ঘরের দরজাটা বন্ধ করো রুমি দরজাটা ভিতর থেকে সুন্দর করে বন্ধ করলেন গভীর মনোযোগ এবার ডাক দিয়ে কই রুমি রে দরজাটা ভালো করে লাগাও দরজা যখন ভালো করে লাগাইলো বাইরে থেকে মা যখন দরজা হুকুম করলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল সংক্ষেপ বয়ান সুবহানাল্লাহ বলেন জোরে কোন সুবহানাল্লাহ ওরে মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো ওরে একটাটি মসনবের বর্ণনা তোমরা জানো না মুর্শিদ বিনা খুদা মিলে না আল্লাহু আকবার বলেন
এখন তো রুমি পাগল হইয়া যায়, ডাক দিয়ে কই আম্মা এটা কেমন এলেম, এটা কেমন এলেম গো, দরজা বাহির থেকে খোলা যায়, এটা কেমন বিদ্যা, 70টা উটের বুঝাই কিতাব, আমি এলেমের আলেম হইলাম, 5000 হাদিস মুখস্থ করে হাফেজ হইলাম, এই বিদ্যা তো আমি পাইলাম না। মা ডাক দিয়ে কই রুমি ও রুমি ও রুমি ও, এই বিদ্যাকে তুমি দেখতে চাও, তুমি কি অর্জন করতে চাও? কই মা। এবার মা ডাক দিয়ে কই রুমি রে, তুমি হাঁটতে হাঁটতে চলে যাও, যাকে পাইবা তাকে তুমি জিজ্ঞেস কইরো, সে তোমাকে শিখাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এবার রুমির মা যখন বলল বাবা রে, মনে করেন মায়ের হুকুম পালন করা ফরজ কি? জোরে বলেন কি? আজকাল তো মা কই এমনে ফুট চলে, এমনে আছে না নাই? কথা কোন আছে না নাই? ওরে বিনামূল্যে করব চাকরি রে, বাজার তোমার দরবারে চাকরনি রাখিবা আমারে, কাউসার বাবা আপনার চরণে চাকরনি রাখিবা আমারে। আল্লাহু আকবার বলেন। হাঁটতে 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 মনে করেন স্নানঘাট বাজারের মধ্যে গেছে। কোথায় গেছে? স্নানঘাট বাজারে। বাজারের মধ্যে গিয়ে দেখে একটা ল্যাংটা ফকির। কি দেখে? ল্যাংটা ফকির হেঁটে হেঁটে যায় আর শুনে রে, ওই পাগলটা বলতেছে আল্লাহ তোমার যদি পাইতাম মাইরা মোরা ল্যাংড়া বানাইতাম। কি কই? কারে মারতো? আল্লাহর মারার শক্তি কেউ আছে? জোরে কোন কেউ আছে? এমন একটা দমক দিছে রে বাবা, পাগলটা নিস্তেজ হয়ে গেছে। এ বেটা পাগলা, কি বললি? কই কি বলছি? কই আল্লাহরে পাইলে মাইরা মই ল্যাংড়া বানাইবি, আর যদি জীবনে কোনোদিন এমন কথা বলবি তোর একবার শেষ কইরা ফেলবো। ওই পাগলা কই রুমি, ওই পাগলা কই তুমি কে? কই আমারে কি তুমি চিনো না? আমি হইলাম বড় হুজুর, আমার নাম জালালউদ্দিন। কি নাম? জালালউদ্দিন। কই আমি আমার আল্লাহরে গাইলাইছি, কিন্তু তোমার আল্লাহ তো আমি গাইলাই নাই। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? কই তুমি কি তোমার খোদারে বেশি কইরা ভালোবাসো? আমি আমার আল্লাহরে গাইলাইছি। ঘুরাইতে ঘুরাইতে আবার বাড়ির মধ্যে গেছে। মা ডাক দিয়ে কই বাবা জালাল তুমি কি কাউকে পাইছো? কই মা জীবনে বহুত পাগল পাইছি, কিন্তু আজকের পাগলার মতো কোনো পাগলা পাই নাই। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। মা ডাক দিয়ে কই বাবা রে কি হয়েছে? কই মা এমন একটা পাগল পাইছি, জীবনে যেটা শুনেছে তার মুখ থেকে আজকে এইটা শুনলাম। কই কি শুনছো? কই সে নাকি বলছে আল্লাহরে পাইলে মাইরা মুরা ল্যাংড়া বানাইবো। কই মা আবার যাও। আবার রুমে গেছে। কালকে কে পাইছে যারে, আজকে কেউ পাইছে তারে। আলহামদুলিল্লাহ বলেন। মনে করেন দুইজন জগা লাগছে স্নান ঘাটের। এখন এ ভাবছে যে এ যেমনি দেখবা আমি এমনি যাইতাম না, তখন যেমনি জায়গা দেখে রূপায় আছে না ভাই? বেড়া লাগেনি? কয় ব্যাপারটা কি? কালকে যারে পাইলাম আজকে তারে পাইলাম। দেখেছি আজকে কি কয়? ওই রুমে একটু সামনে গিয়ে শুনে রে বাবারা, ওই পাগলা আজকে কয় আল্লাহ তোমার যদি পাইতাম কাঁধে কইরা লইয়া নগরে নগরে ঘুরাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রুমি তো ঠান্ডা হয়ে গেছে। কয় ব্যাপারটা কি? ওই পাগলা কালকে কি কইলো আর আজকে কি কয়? দৌড়াইয়া গিয়ে রে বাবা ওই পাগলের চরণের মধ্যে পড়েছে। কয়ে বাবা কালকে কইলি কি আর আজকে কইলি কি? এই 2 দিনের 2 কথার বেদ যতক্ষণ না বলবি ততক্ষণ পর্যন্ত আমি রুমি তোমার চরণ ছাড়ব না। যখন আল্লাহু আকবার। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে দরবারে গো আমরা গুনাহ বলেন সালাতু সালাম নবীর দরবারে দরবারে গো আমরা গুনাহ জানাই আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার নবী কোরআন শুনাছিও
হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম নামো জানাই নবীজির দরবারে দরবারে গো আমরা গুনাহগারে আল্লাহু আকবার এবার ডাক দিয়ে কই বাবা কালকে শুনাইলা কি আর আজকে শুনাইলা কি এই দুই দিনের দুই কথার বেদ যতক্ষণ পর্যন্ত বলবি না ততক্ষণ পর্যন্ত আমি চরণ ছাড়ব না জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার এবার ডাক দিয়ে পাগলা কই বাবা রে তুমি না গতকালকে বললা তুমি বড় হুজুর আমি তো পাগল মানুষ তোমাকে আমি কেমন করে দুই দিনের দুই কথার বেদ বুঝাইমু কিন্তু রে বাবা যদি তোমার আমি বেদ বুঝাইতো সর্বপ্রথম তুমি আমার কালমাটা শুনবা পর আমি তোমার কালমা শুনবো আলহামদুলিল্লাহ বলেন জোরে কোন আল্লাহু আকবার এবার ডাক দিয়ে রবে কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা কোন সুমাটা দিছুননি আবার সবাই দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুমা দিলে ওয়াহাবির গোষ্ঠী আব্দুল ওয়াহাব নজদের গোষ্ঠী লা মাযহাবি আহলে হাদিসের গোষ্ঠী কি কয় জানেন কয় আমরা নাকি নবীর দুই আঙ্গুল দেখাই নাউজুবিল্লাহ বলেন এই বাংলাদেশের ভিতরে বর্তমানে জামাতে ইসলামী একটা দল আছে আপনারা সবাই জানেন এই দলের মধ্যে একজন বক্তা যিনি নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে তার জীবন শেষ আপনারা জানেন ইউটিউবে আমরা দেখলাম প্রথম জীবনে দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলল আর শেষ পর্যন্ত এমপি হয়ে গেল তখন ফতোয়াবাজি করলো কথা নবীর ইয়া নবী সালাম আলাইকা বলা নিষেধ নামটা বলবো নাম হলো দেলওয়ার হুসাইন সাইদি কারাগারে আছে কথা কোন ঠিক না বেদি আজ তার ছেলে পেল বাংলাদেশের ভিতরে মঞ্চের মধ্যে উঠে ওয়াজ করে নাম হলো আমির হামজা কি নাম আমির হামজা ওয়াজ করে কয় সুন্নিরা যে নবীরে আমরা সুমাদে সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলে কয় আমরা নাকি নবীরে দুই আঙ্গুল দেখাই নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন এই গন্ডমূর্খের বাচ্চা কি ওয়াজ করে জানেন কয় নবীর ভালোবাসার কথা কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন নাই অথচ আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমার হাবিবুল্লাহকে ভালোবাসো জোরে বলেন সুবহানাল্লাহ আর সে ওয়াজ করে কোন নবীর ভালোবাসার কথা কোরআন শরীফে নাই কোরআন শরীফে ভালোবাসার কথা নবীর আসেনি আসেনি আপনি যখন মরেন আমি যখন মরব কবরের মধ্যে রাখবো কার মিল্লাতে কি দোয়াটা কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক বাবারা আমার প্রতি রাত্রে প্রোগ্রাম করতে করতে গলাও খারাপ বডিও শেষ হয়ে গেছে আগামীকাল আবার আউশকান্দি স্কয়ারের সম্মুখে উলুকান্দি প্রোগ্রাম উদ্দেশ্যে কেন আবার যেতে হবে কালকে প্রধান অতিথি আলহামদুলিল্লাহ ওই পাগলা যখন ওই রুমে যখন বললো নিজের কালেমা এবার যখন পাগলা যখন বললো রে লা যখন বললো সঙ্গে সঙ্গে রুমি তাকাইয়া দেখে পাগলা নাই যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ মনসুর হাল্লাজের ঘটনা আপনারা সবাই জানেন যখন আনাল হক যখন বললেন শরীয়তের আলেমেরা ওনার গর্দান উড়ে দা কতল করায় রাখি করলো ফতোয়া দিল কথা কোন ঠিক না বেঠিক কথা কোন ঠিক না বেঠিক মনসুর হাল্লাজ রে আম পাবলিক দুন পাবলিক সবাই মারে কিন্তু কান্নাকাটি করে না কোনো কিছু বলে না আমার মত কথাই বলর হুজুর যখন একটা ফুলের টুকা দিল মনসুর হাল্লাজ হাউমাউ করে কাঁদতে থাকলো জোরে বলেন সুবহানাল্লাহ এবার শরীয়তের আলেম জিজ্ঞেস করে হুজুর গো সবে আপনাকে পাথর মারলো ডিল মারলো ইটা মারলো বাড়ি মারলো লাঠি দিয়ে দমকাইলো কিন্তু আপনি তো কানলেন না আমি একজন আলেম আপনাকে ফুল দিয়ে কোনো আমি আঘাত করি না শুধু খালি দিলটা মারলাম আপনি কেন কানলেন গো হুজুর মনসুর হাল্লাজ ডাক দিয়ে কই ও আলেম ভাই রে
মূর্খ লোক আমাকে চিনে, এই জন্য তারা আমাকে আঘাত করেছে, প্রহার করেছে। এরা তো আমি কেমন জিনিস তারা তো আমাকে চিনতে পারে নাই। তুমি তো আলেম, তুমি তো জানো আমাকে, তুমি তো আমাকে চিনো, চিনার পরেও যে তুমি আমাকে আঘাত করেছো, এর কষ্ট আমি সহ্য না করতে পাইরা আমি মনসুর আল্লাহ কাঁদতে লাগলাম। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্যই কবিতার মধ্যে গাইছে, পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? এখন মনে করেন আমার মতো কোন হুজুরে যদি আমার বিরুদ্ধে বদনাম করে, আমার সহ্য হইবনি? জোরে কোন সহ্য হইবনি? চেয়ারম্যানের বিরুদ্ধে বয়ান করে চেয়ারম্যানে কিনা মানতে পারবো নি? আম পাবলিক ওই যে চেয়ারম্যানরে বাটপার সিটার যাই করুক না কেন, এটা মনে কিছু নিবে না। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক কিনা? সব চাইতে দুঃখ যারও খালে মরে মা, তার চেয়ে দুঃখ যার গাঁটে ভাঙে পা। কথা বলেন ঠিক না বেটি? আজকাল সমাজের মধ্যে দেখা যায় রে বন্ধু, ওই যে হুজুর বললাম নবীর ভালোবাসার কোরআন নাই বলেছিল, সে একটা ওয়াজ ইউটিউবে আমি দেখলাম, দুই একদিন আগে দেখলাম বয়ান করতেছে, কয় বাংলাদেশের যত পীরের দরবার আছে, কথা বুঝবেন কি তা কয়, বাংলাদেশে যত পীরের দরবার আছে সব দরবারে বন্ডামি। কি কয়? আপনারা কথা বুঝেন না? কি কয়? কয় বন্ডামি। এই দেশে দিন শাহজালাল আসতে তাহলে আমরা দুটি কিনতাম না লঙ্গি কিনতাম। কথা বুঝুন না? হিন্দুরা কি কিনবে? লেংটি কিনবে, কি কিনবে? বুটি কিনবে। শাহজালাল যদি না আসতেন তাহলে কি আমরা এই দেশের মধ্যে ইসলাম পাইতাম? আপনারা জানেন স্থানঘাটের বিশ্ববিদ্যালয়ের জবান থেকে শুনলাম, স্টেজে গিলাত সাহেবের আব্বা আল্লামা মুবারক আলী মাদ্দাজিল্লাহুল আলী একবার এই বাহুবলের মধ্যে ওয়াহাবীদের সঙ্গে বাহাস করেছিলেন, আপনারা তো অনেকেই জানেন। কিন্তু আল্লাহর ওলিকে ওয়াহাবীরা হার মানাইতে পারে নাই। আল্লাহর ওলি বিজয় নিশ্চিত। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কয় বন্ডামি, বন্ড কয় কারে? যারা ওলির নামে বাটপারি করে তাদেরকে বলে বন্ড। যেমন মনে করেন আমি প্রতি রমজান মাসে দরবারে খেদমতে থাকি, হুজুর কেবল একটা বই আমি নিজে পড়েছি, এই যে পাগলদের ব্যাপারে যে ফতোয়া চলে না, ওই হাদিসটা পেলাম, লা তুতুল ফাতওয়া আল আশিকিন। হুজুর আপনার কোন বই জানেন? আমি ফসলে বাকি যে ওটা নবীর প্রেমিকদের সঙ্গে কোন ফতোয়া চলে না। কি চলে না? ফতোয়া চলে না। আর সে ওয়াজ করে কয় যত পীরের দরবার আছে সবের ভিতরে বন্ডামি। যেরকম নাউজুবিল্লাহ। এই নব্য নাস্তিককে আমাদের বাংলাদেশের একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম অনেক ইউজার বিরুদ্ধে অনেক কিছু বলে, যতই হোক না কেন সুন্নিদের ভাই। কথা কোন ঠিক না বেঠিক? সুন্নি উলামা সুন্নিদের ভাই। একজন সুন্নি, আপনি একজন সুন্নি, আলেম নয়, আলেম ছাড়া আপনি একজন সুন্নি, হাজার হাজার ওয়াহাবী আলেমের চাইতে সে উত্তম। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বর্তমানে কোন জায়গায় আছেন বলতে পারবেন? কোন জায়গায় আছে? মুমিনের কলবে মসজিদের মধ্যে। রুমি কয় মান্না গঞ্জম ধর জমিনে আসমা, লিখে গঞ্জম ধর কলবে মুমিনা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আসমানে নয়, জমিনে নয়, পাহাড়ে নয়, সাগরে নয়, আমার আল্লাহ মুমিনের কলবে। আল্লাহ কোথায়? যেরকম আল্লাহ কোথায়? মুমিনের কলবে। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ সমস্ত মানুষের শাহরগের চাইতে আরো নিকটে। যেরকম সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যদি শাহরগের নিকটে তাইকা থাকে, আমরা যখন নবীর বয়ান করি, রিসালাতের বয়ান করি, ওয়াহাবী মোল্লাই কলবি যত ওয়াজের মধ্যে হাজিরতে নবীরে দেখাও, এই ওয়াহাবী মোল্লাই নিজেও মানে আল্লাহ যে বলেছেন আহমা প্রবিলাই মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ সমস্ত মানুষের শাহরগের চাইতে কাছে। তার কাছে আমার প্রশ্ন,
যদি তুমি নবী হাজির মানো না, আল্লাহ যে হাজির মানো, তুমি আল্লাহর আমার একটু দেখাইতে পারবো না? কেউ দেখাইতো? জোরে কোন পারবো না? কেউ দেখাইতো? এই কথা দিকে বিশ্বাস না করে সেই ইমানদার না বেঈমান? জোরে কোন ইমানদার না বেঈমান? ওই আল্লাহ নিজে কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার বন্ধু সমস্ত মানুষের কাছে নয়, সারজের কাছে নয়, আমার বন্ধু এক শ্রেণীর মানুষের নিকটে আছে। কোন নিকটে? জানের চাইতে নিকটে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা ঈমানদার মুমিন মুত্তাকি পরহেজগার মুমিনদের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবী আছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। যদি নবী জানের চাইতে আরো কাছে থাকে তো নবী হাজির না গায়েব? জোরে কোন হাজির না গায়েব? এই মূর্খ তো হাজিরা বুঝে না, গায়েব বুঝে না, উল্টা পাল্টা ওয়াজ করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কথা মানা ফরজ, আল্লাহর কথা মানা কি? আল্লাহর কথা মানা ফরজ নয়, ফরজে আইন বাধ্যতামূলক মানতে হবে। আল্লাহ যদি কয় মুমিনা জানের চাইতে আমার নবী কাছে, তো নবী হাজির না হাজির না? আপনারা বলেন হাজির না হাজির না? এই বয়ানটা ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে চলে যাবে। এই ওয়াহাবি মোল্লার গোষ্ঠী ওয়াজ করে বন্ধু কই জিয়ারত করবা ওলি আল্লাহর মাজারে গিয়া সামনাসামনি তেলাওয়াত করবা, কিন্তু যখন দোয়া করবা কাবার দিকে মুখ করে দোয়া করবা। কোন দিকে? জোরে কোন দিকে? তারা দেখবেন ওয়াহাবিরা যখন জিয়ারত করে তখন সময় তিলাওয়াত করে মুর্দাকে সামনে নিয়া, যখন দোয়া করে পশ্চিম দিকে হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আমি এক হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আমি ওরে বাবা ওয়াহাবি গ্রামে বিয়া করছি, ফতেপুর কালাকারুল গ্রামের ভিতরে ওয়াহাবি খালি বাচ্চাদের সুন্নি আছে, আমি এখানে বিয়া করে সুন্নিয়তের ইনজেকশন দিচ্ছি, আপনার আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে। এবার রে বাবারা, ওই নব্য নাস্তিকের গোষ্ঠী এরা ওয়াজ করে বাজান কয় যখন সময় ওলি আল্লাহর মাজারের সামনে দিয়ে যাইবা, জিয়ারত করবা, মাজারের সামনে তেলাওয়াত করবা, কিন্তু যখন দোয়া করবা পিছন দিয়ে মুখ দিয়ে কাবার দিকে হয়ে জিয়ারত করবা, দোয়া করবা। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। মা বাবার সন্তানের কিবলা হচ্ছে তার মা এবং বাবা, মুর্শিদ মুরিদের কিবলা হচ্ছে তার মহান মুর্শিদের কিবলা। খুব গুরুত্বপূর্ণ বয়ান। আর দোয়ার কিবলা হচ্ছে আরশে আজিম। এখন ওই বন্ধ হুজুর কয় দোয়া করলে পশ্চিম দিকে হয়ে দোয়া করবা, সে তো কোনো কিছুই বোঝে না। আপনি কোরআন তেলাওয়াত করলেন, সম্পূর্ণ সূরা ফাতিহা থেকে আউয়াল থেকে আখির পর্যন্ত নাস পর্যন্ত শেষ করলেন, দোয়া করবেন, কোন দোয়া কবুল হবে না। বলবেন হুজুর কেন? আল্লাহ কয় আমার সম্মান গাইবা, যদি দোয়া মঞ্জুর করাইতে চাও আমার নবীর উপর দরুদ শরীফ লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? রমজান মাসে আপনি সারাদিন 14-15 ঘন্টা উপবাস থাকলেন, ইফতার করলেন, সেহরি খাইলেন, যদি আপনি তারাবির নামাজটা না পড়েন রে বাবা, নবী কই ওই রোজাদারের রোজা আসমান জমিনের মাঝখানে তাকে কবুল হয় না। তারাবির এত গুরুত্ব রয়েছে, যদি আপনি তারাবি না পড়েন, সারাদিন রোজা রাখেন, আপনার একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন মারহাবা। এই মাসটার নাম হচ্ছে আরবিতে মাহে রজবের মাস। কিসের মাস? জোরে কোন কিসের মাস? পণ্ডিত ইংলিশ 12 মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 12 মাসের নাম জানে, কিন্তু মুমিন মুসলমান আরবি মাসের 12টার নাম জানে না। কথা কোন ঠিক না বেঠিক? এই মাসের মধ্যে আকাশের উপরে, আকাশের মধ্যে যখন এই মাসের রজবের চাঁদ যখন উদয় হইত, আমার নবী দুইটা হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। বলেন সুবহানাল্লাহ। আর চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে সাথে বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক না, বলো না মদিনা মদিনা। জালালুদ্দিন সুয়ুতি
75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবীর, এতবার দেখিয়াও নবী স্বাদ মিটলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিন। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, আল্লাহু আকবার বলো। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিন। আসে সবাই সালাম দেই, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম على نبيك وحبيبك خير الخلق كلهم بيدا رب درود والسلام برغزيدا نبي قرأنا مدام شكر بلنا اللهم آمين زريب اللهم آمين আল্লাহর নবী বলেন নবীগণের জিকির করলে পরে ইবাদত হইয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওলিগণের জিকির করলে পরে গুনাহগারের গুনার কাফারা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই গুনাহগার না নেককার। এই দরবারের মধ্যে যারা এসেছেন বাজান, আল্লাহর ওলি শাকিল কাউসার কামলা কাবা মঞ্চের মধ্যে আসেন। আমার বড় ভাগ্য ভালো, ওনাকে নিয়ে যেখানের মধ্যে বসতে পারলাম। আজকে যেমন করে ইসলামগড় দরবার শরীফের মাহফিলের মধ্যে আমরা আসলাম, আমরা সহ আমাদের পরিবারের প্রত্যেকের জীবনে যেন আজকের এই মাহফিল যেন বারবার যেন আল্লাহ ফিরিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ও চিন সুরে ঘুরে ঘুরে কি নাম ধরে তোমায় ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। সকলে বলেন আমিন। বাজান আপনারা আমার জন্য দোয়া করবেন, জীবনে বারবার যেন এই দরবারে খেদমত করতে পারি। আমি সবার কাছ থেকে বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।